কাআব ইবনে উজরা নাম, কি নাম? কাআব ইবনে উজরা। এই সাহাবী একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আন কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বর্ণনা করেন। রহমতের নবী, মায়ার নবী বলেন, উহদুরুল মিম্বারা ফাহাযরানা, ও সাহাবা একরাম তোমরা সবাই মসজিদের মিম্বারের সামনে বসে যাও। নবীজি সাহাবা একরামকে মসজিদের মিম্বারের সামনে বসার পর কাআব ইবনে উজরা নামের সাহাবী বলেন, ফাহাযরানা, আল্লাহর নবী এই মসজিদের মিম্বারের সামনে যখন আমাদের বসতে বললেন, আমরা সবাই উপস্থিত হয়ে গেলাম। আমরা নবীজির বয়ান শোনার জন্য মিম্বারের পাশে বসে গেলাম। ফালাম্মার তাকাদা রাজাতান ক্বালা আমিন। এবার রহমতের নবী, বিশ্ব নবী, মিম্বার 3 সিঁড়ির হয়, কয় সিঁড়ির? ফালাম্মার তাকাদা রাজাতান ক্বালা আমিন। আমার নবী রহমতের নবী যখন মিম্বারের 1 নাম্বার সিঁড়িতে আরোহণ করলেন, নবী আমার আমিন বলে একটা শব্দ করলেন, আওয়াজ করে বললেন কি? আমিন। ফালাম্মা তাকাদ দারাজাতাস সানিয়া ক্বালা আমিন। রহমতের নবী যখন মিম্বারের 2য় সিঁড়িতে আরোহণ করলেন, নবী বললেন আমিন। 2য় নাম্বার সিঁড়িতে ওঠার পরেও প্রথমবারের মতো আমার নবী 1ম সিঁড়িতে উঠিয়া যেইভাবে আমিন বলেছিলেন, 2য় নাম্বার সিঁড়িতেও সেইভাবে আমিন বললেন। ফালাম্মা তাকাদ দারাজাতাস সালিসা ক্বালা আমিন। রহমতের নবী আমার, মায়ার নবী আমার যখন মিম্বারের 3য় সিঁড়িতে আরোহণ করলেন, 3য় নাম্বার সিঁড়িতেও নবী বললেন আমিন। নবীর এই কর্মকাণ্ড দেখার পর সাহাবা একরাম বয়ানের মাঝখানে নবীকে কোনো প্রশ্ন করেন নাই। ফালাম্মা ফারাগা নাযালা মিনাল মিম্বার। আল্লাহর নবী রহমতের নবী যখন মিম্বার থেকে নিচে নামলেন, হাদিসের রাবি কাআব ইবনে উজরা বলেন, ক্বাল ফাকুলনা লাহু ইয়া রাসূলাল্লাহ লাকাদ সামি'নাল ইয়াওমা মিনকা শাইয়্যা লাম নাকুন নাসমাউহু। হাদিসের রাবি কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা একরাম নবীজিকে প্রশ্ন করলেন, নবী আমার, জীবনে আপনার অনেক বয়ান শুনেছি, এই মিম্বারে বসে আপনি জীবনে অনেক বয়ান করেছেন। ও নবী আমার, আপনার অনেক বয়ান শুনেছি, কিন্তু কোনোদিন 1ম সিঁড়িতে ওঠার পরে আমিন, 2য় সিঁড়িতে ওঠার পরে আমিন, 3য় সিঁড়িতে ওঠার পরে আমিন, এইভাবে আপনাকে কখনো বলতে আমরা শুনি নাই। লাম নাকুন নাসমাউহু। ও নবী আমার, জীবনে অনেক বয়ান শুনেছি আপনার, কিন্তু আজকে আপনি যে কার্যকর্ম করলেন, 1ম সিঁড়িতে ওঠার সময় আমিন বললেন, 2য় সিঁড়িতে ওঠার সময় আমিন, 3য় সিঁড়িতে ওঠার পরে আমিন, এমন বয়ান, এমন করতে আপনাকে আর ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। এবার রহমতের নবী সাহাবা একরামের জবাবে বলেন, ও সাহাবা একরাম শুনে নাও, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাদালি। আমি যখন মসজিদের মিম্বারের 1ম সিঁড়িতে আরোহণ করব, এমন সময় জিবরাইল আমিন নামের ফেরেশতা আমার কাছে ওহী নিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল আমিন আমার কাছে ওহী নিয়ে আগমন বার্তা নিয়ে হাজির।
فقال بعد من أدرك رمضان فلم يغفر له فقلت آمين। জিবরাইল আমিন প্রথম সিঁড়িতে আমাকে বললেন, নবী আমার, ওই মানুষগুলোর জন্য ধ্বংস অনিবার্য যেই মানুষ রমজানের রোজা পাইছেন, রমাদান মাসের রোজা রেখে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। ও নবী আমার, রমাদান মাস পাইয়া যেই বান্দা পাপের কাজ ছাড়তে পারে নাই, রমাদান মাস পাওয়ার পর যেই বান্দা গুনার কাজ ছাড়তে পারে নাই, ও নবী, ওই বান্দার জন্য ধ্বংস অনিবার্য। নবী বললেন, আমিন। আল্লাহ এই দোয়া কবুল করে নেন রে বাবা। তাহলে রমজান মাস আসতে মাত্র 12টা দিন। এই মাসে আমল করে যদি আমরা নিজেদের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারি, আমাদের জন্য ধ্বংসের বদদুয়া করেছেন কে? আমাদের নবী, রহমতের নবী আমিন বলেছেন। জিবরাইলের জবাবে নবীজি বলেছেন আমিন, মানে আল্লাহ কবুল করে নেন। তাহলে রমজান মাস আসতেছে, আমল যদি না করেন, এই বদদুয়ার ভিতরে যদি আমি আপনি শামিল হয়ে যাই, আমাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। ফালাম্মার তাকাত দারাজাতা সানিয়া ক্বালা আমিন। নবী আমার যখন দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করলেন, নবীজি বললেন আমিন। এবার রহমতের নবী বলেন, জিবরাইল আমিন যখন দ্বিতীয় সিঁড়িতে আমাকে বললেন, নবী আমার, ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু কুলতু আমিন। ও রহমতের নবী, ভালো করে শুনেন, যেই মজলিসে আপনার নাম নেওয়া হয়, আপনি নবী মুহাম্মদের নাম যেই মজলিসে উচ্চারণ করা হয়, ওই মজলিসে যদি আপনার উপরে কোনো বান্দা দুরূদ না পড়ে, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় নাম্বার সিঁড়িতে কি বললেন? ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন। হে নবী আমার, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক যেই মজলিসে আপনার নাম নেওয়া হলো, অথচ আপনার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওই ব্যক্তি কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এখন নবীজির নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা মজলিসের আদব হলো। কোন মজলিসে যদি একাধিকবার নবীর নাম নেওয়া হয়, প্রতিবার জবাব দেওয়া জরুরি না। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু মজলিস যদি ভিন্ন ভিন্ন জায়গায় হয়, তাহলে প্রত্যেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আর এমনিতেই যদি নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারেই জবাব দেয়, তাতেও কোনো অসুবিধা নাই, সওয়াবের কাজ। কথা বুঝাইতে পারলাম? একই মজলিসে নবীজির নাম কয়েকবার নেওয়া হলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে যথেষ্ট। কিন্তু ভিন্ন ভিন্ন মজলিসে যদি নবীজির নাম নেওয়া হয়, তাহলে ভিন্ন ভিন্ন স্থানেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব, পড়তে হবে। ফালাম্মার তাকাত দারাজাতা সালিসা ক্বালা আমিন। রহমতের নবী যখন 3 নাম্বার সিঁড়িতে আরোহণ করছেন, জিবরাইল আমিন নবীকে বললেন, ও নবী আমার, বাউদা মান আদরাকা ওয়ালিদাইহিল কিবারা ইনদাহু আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ আযুন্নুহু ক্বাল ফাকুলতু আমিন। রহমতের নবী বলেন, আমি যখন 3য় নাম্বার সিঁড়িতে আরোহণ করলাম, জিবরাইল আমিন আমাকে বললেন, ও নবী আমার, ওই বান্দার জন্য ধ্বংস অনিবার্য যেই বান্দা বৃদ্ধ পিতামাতা পাওয়ার পর পিতামাতার 2 জনকে পাইল অথবা যে কোনো একজনকে পাইল, পিতামাতার সেবা করিয়া যেই বান্দা নিজের জন্য জান্নাতে জায়গা করে নিতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক।
এরে আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনে নাও। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে জানায় দেয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মা বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। অন্য হাদিসে নবী জানায় দেয়, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, আবার মা বাবার পায়ের নিচে তোমার দোজখ। কোন বান্দা যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে, ভালো আচরণ করতে পারে, ওই বান্দার জন্য ওই মা বাবার দুয়ার কারণে ওই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। আবার যদি কোনো বান্দা মা বাবারে কষ্ট দেয়, বিয়ে করছে বউয়ের কথায় বাবারে কষ্ট দেয়, বাবার উপরে কথা বলে ধমকের সুরে বাবারে ধমক দেয়, ওই বান্দার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে রে মুসলমান। এজন্য মা বাবারে ধমকের সুরে কথা বলবেন না রে ভাই। ওই মা বাবা এমন দামি সম্পদ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন বান্দা যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করেন। সাহাবা একরাম বলেন, নবী আমার, কেউ যদি দৈনিক মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব পাবেনি? এবার নবী ডাক দিয়া কয়, ও সাহাবা একরাম, কেউ যদি দৈনিক মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাই, 100 বার যদি তাকাই, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তাকে দান করবে। তাহলে কি বুঝলেন এই হাদিসটাতে? নবীজি 3টা সিঁড়িতে উঠলেন, 3টা বদদুয়া দিলেন। কয়টা বদদুয়া? 1 নাম্বার সিঁড়িতে আরোহণ করার পরে প্রথমে নবীজিকে বলা হলো, হে নবী আমার, বাউদা মান আদ্রাকা রমাদান ফালাম ইগফার লাহু ফাকুলতু আমিন। ওই বান্দা ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তি রমাদান মাস পাইল অথচ নিজের গুনাহগুলো ক্ষমা করাই নিতে পারল না, ইবাদত করে আমল করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইল না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। নবী বললেন আমিন, মানে বান্দা ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার বললেন, মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন। ও নবী আমার, আপনার নাম শোনা হলো অথচ আপনার নাম শুনে দরুদ পড়ল না, ওই বান্দাও কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। 3 নাম্বারে বললেন, যেই বান্দা বৃদ্ধ পিতামাতা পাইল অথবা পিতামাতার যে কোনো একজনকে তার জীবদ্দশায় পাইল, পিতামাতার সেবা করে, পিতামাতার সাথে ভালো আচরণ করে নিজের জন্য জান্নাতে জায়গা করে নিতে পারলো না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। তাহলে আমরা রমজান মাসে কম আমল করব না বেশি আমল করব? রমাদান মাসে আমরা, রমাদান মাস নয়, সারা বছরের জন্য নবীজির নাম শুনলে আমরা দরুদ পড়ব তো ইনশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, আমাদের পিতামাতা যাদের দুনিয়াতে বেঁচে আছে, পিতামাতার সাথে আমরা কখনো চোখ রাঙিয়ে কথা বলবো? কথা বলবো? পিতামাতার সাথে ধমকের সুরে কোনো ধরনের কথা বলবো? পিতামাতা কষ্ট পায় এমন কোন কাজ করব? বউয়ের কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ করব? করব না। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা মা বাবার জায়গায়, বউ বউয়ের জায়গায়। কথা বুঝছেন? সবার একটা স্থান আছে, জায়গা আছে, তবে মা বাবার জায়গার মতো, মা বাবার মতো শ্রেষ্ঠ জায়গায় আর কেউ থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এবার আসেন